मॉर्निंग गाइस, তোমরা সবাই কেমন আছো? তো সকালে এসেছিলাম জাল ঝাড়তে। তো জালটা ঝাড়ার সময় ভিডিও করতে পারিনি কারণ অন্ধকার ছিল। তো জাল ঝাড়া হয়ে গেছে। এই যে এখানে জাল টাড়া আছে, যে পিছন দিয়ে দেখতে পাচ্ছ তোমরা। জল নেই, জল অনেক কম কম যাচ্ছে। তো সেই জন্য মাছ প্রচুর মাছ আসছে। তোমরা বললে বিশ্বাস করবে না, মানে কালকে তো লেগেছিল, মানে আজকে অতই লেগেছে মাছ। দেখো মাছ, দেখো শুধু একটু, এ দেখো বন্ধুরা মাছ, একে বলো মাছ। প্রায় 10 কিলো মতন মাছ হবে। সব কিছু মিশানো আছে, গেঁতি আছে, চ্যাং মাছ আছে, লেঠা মাছ আছে, মাগুর মাছ আছে, সব রকম মেশানো আছে মাছগুলো। এবং ঘর গিয়ে বাঁচতে হবে। এখন হাট নিয়ে যাব, বাজারে নিয়ে যাব, কত করে নেয় এখন দেখি। কালকেও লেগেছিল, কালকে প্রায় 800 টাকা 900 টাকা এরকম বিক্রি করেছি। আমি নিয়ে যাইনি, দাদা নিয়ে গেছিল বাজারকে। তো আজকেও এখন দেখি এই মাছগুলো লেগেছে, এবং ঘর গিয়ে বাঁচতে হবে। আর মা, বৌদি, দাদা, পুচকি, আমাদের পুচকি যেটা ভাইজি, আমার দাদার মেয়ে, আর ভাইপো, ওরা নেই, ওরা ভুবনেশ্বর গেছে। কারণ পুচকি ডাক্তার ঘর নিয়ে গেছে ওকে। তো প্রবলেম আছে, ওই প্রবলেমটা পরে বলবো, তোমরা হয়তো ভিডিওতে দেখলে বুঝতে পারবে কি প্রবলেম আছে। মানে ভালো করে মন দিয়ে দেখলে এমনিতে বুঝতে পারবে না। আর দেখা যাক, এখন মাছগুলো নিয়ে যাই, নিয়ে গিয়ে দেখি। আমার পুরা একদম ঝাকাস এই মাছগুলো আসছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, মাছগুলো আসছে, দেখো তো বোঝা যাচ্ছে না। এখন জল অনেক কম কম জল আসছে, কাদা হয়ে গেছে। তো যাই, এখন বাড়ি যাই। কাদায় পুরো পা ভর্তি হয়ে গেছে, ব্যাগটাও ভাজ গেছে, নিয়ে চলতে কষ্ট হচ্ছে। প্রচুর কাদায় ভর্তি হয়ে গেছে। এখানে জুতোগুলো আছে, ওগুলো এরকমই পরতে হবে কাদা পায়ে। প্রচুর ভারী লাগছে, নিয়ে যেতে পারবো ঘর? সেটাই তো টেনশন লাগছে, এতটা রাস্তা কি করে নিয়ে যাব। তো বন্ধুরা, তোমরা ঘুম থেকে উঠেছো? উঠোনি? কি করবো, না উঠলে কিছু তো করার নেই। তোমরা ওই ঘুমিয়েই থাকো, দিন রাত ঘুমিয়েই থাকো তোমরা। যাই এখন বাড়ির উদ্দেশ্যে না, ভয়ে ভয়ে আসছিলাম, কারণ অনেক হাতি বেরিয়েছিল। যখন আমার 3:30টার দিকে ঘুম ভেঙেছিল, তখনই আমি উঠে দেখছি যে গুল শোনাতে ছিল। গুল মানে তোমরা হয়তো যা কলকাতার লোক আছে বুঝতে পারবে না। গুল মানে চিৎকার চেঁচামেচি শোনাতে ছিল, কারণ দল হাতি এসেছে আমাদের এখানে। তো ওই জন্য ভয়ে ভয়ে আসছিলাম একটু। দেখা যাক কি হয় কি নাই, চারিদিকে দেখে দেখে। কারণ আমাদের দেখতে পাচ্ছি চারদিকে শুধু লাটা 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 পাতায় ভর্তি। এগুলো তুমি কি করে ভয়ে আসবে? বাঁশ জুড়ে ভর্তি, আর বাঁশ জুড়কে বেশি হাতি আসে। আর এমনিতে কুয়াশা দিচ্ছিল, তো এরকম কি করে আসা যায়? ওই জন্য ভয়ে ভয়ে আসছিলাম চারিদিকে দেখে দেখে। আর ভয় লাগছিল যদি কোনো চোর এসে মানে মাছগুলো ঝেড়ে নিয়ে চলে যায়, চুরি করে নিয়ে যায়। সেই জন্য ভয়ে ভয়ে আসছিলাম আর কি। তো বন্ধুরা, চলো ঘর গিয়ে বাছাবাছি করি। তো বাজার নিয়ে যেতে হবে, তারপর দোকান খুলতে হবে, অনেক সমস্যা আছে। দেখা যাক। হ্যালো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে ছোট একটা বাছুর দিয়েছে। এই বাছুরটা বকনা বাছুর। যারা গায়ে পাড়ে থাকো তারা বুঝবে বকনা মানেটা কি। বকনা বাছুর কত কিউট বাছুরটা, দেখো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে আসলাম ভিডিওতে। এই আমাদের পুচকি খেলাধুলা করছে, দোল দোল, সব সময় দোল দোল করে বাড়িতে। আর অন্য কোনো কাজ নেই, দোল দুলিয়ে দাও তাহলে সব ঠিক। দোল দোল দোল, দোল দোল দোল। চলো, দোল দোল করছে, তোমরা পুরো ভিডিওটা এনজয় করো। ভিডিও দেখবে আমি মাছ আনতে গেছি। তো পুচকি ভিডিও দিলাম, ভিডিওটা ছিল। তো পুচকু নেই, ডাক্তার ঘর গেছে, ভুবনেশ্বর গেছে, তো সমস্যা আছে সেই জন্য। হ্যালো গাইস, কী করে তোমরা? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো আমি এই যে কোদাল আর ব্যাগ নিয়ে আসছিলি, মানে কাদায় পুরো ভর্তি হয়ে গেছি। দেখতে পাচ্ছ তোমরা, পুরো কাদায় ভর্তি হয়ে গেছি। তা আমি যেখানে জালটা আড়েছিলি, সেই জালটা জল কমে গেছে, তাই নালা করতে আসেছিলি। নালা করা হয়ে গেছে, এখন ঘর যাব। রোদে রোদে দোকানলে আসেনি, নালা করতেছিল। এখন ভোকা আছে, তোমার জলটাও তিসা আছে, জল তিসা আছে মানে জল তেষ্টা পাচ্ছে। তখন যাব ঘর, যাই স্নান টান করবো, ভাত টাত খাবো, একটু রেস্ট নিবো, দিয়ে ঘুরে দোকান যাব। মা আর আমার পুচকু ভাইজি নাই, ওরা গেছে ভুবনেশ্বর
গেল এখন। পুচকুর একটু প্রবলেম আছে, পরে বলবো। তোমরা হয়তো আমার ব্লগে দেখো ভাইজির ভিডিও, তো তোমরা দেখে যদি কিছু গেস করতে পারো তাহলে অবশ্যই জানাবে কমেন্টে। এখন আপাতত আমি বাড়ি যাই, জালটা আড়াই আছে, তো ওখানে পরিষ্কার টরিষ্কার করে দিয়েছি, জল এখন মোটামুটি যাচ্ছে। দেখা যাক কি হয় এখন। কাল সকালে কতগুলো মাছ লাগে, আজকে যেমন লেগেছিল কালকেও কীরকম লাগবে, দেখা যাক কি হয় এখন।